তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহের বহর, ওজন দুই বাড়ছে চমকে দেওয়া গতিতে। কয়েক ঘন্টার মধ্যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক। তৃণমূলের আস্থা বলের তথাকথিত বুড়ো ঘোড়া সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজধানীতে আচমকাই যেন চরিত্র হয়ে উঠলেন। খেলা যে শেষ, তৃণমূল নেতাদের আর্তনাদে অনেকটা স্পষ্ট। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ও কোনোদিনই কারুর লয়াল নয়। সুদীপদাকে নিলে বিজেপির সুবিধা হচ্ছে, ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। 9 জুন কালীঘাটে সিআইডির তল্লাশির বিষয়ে যিনি নাকি ফোন করে খোঁজ নিয়েছিলেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় 13 জুন বিদ্রোহের অন্যতম মুখ শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন। মমতা অনুগত হিসাবে পরিচিত সুদীপের চমক দেখানোর যেন আরও বাকি ছিল। দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত সেরে ফেললেন সুদীপ। তবে কি বিদ্রোহী শিবিরেই জুড়ে যাচ্ছেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ? তৃণমূলের সংসদীয় দলে বিক্ষোভের ধারা বিবরণীতে সুদীপ নিছক একটি নাম নয়, বেশ কয়েকজনের থেকে ভাড়েও অনেকটা বেশি। তৃণমূলের শুরুর দিকে যে কয়েকজন ছিলেন মমতার সঙ্গে, তাঁদেরই অন্যতম সুদীপ। দীর্ঘদিন তৃণমূলের লোকসভার দলনেতা ছিলেন সুদীপ। কয়েক মাস আগে অবশ্য মমতা প্রবীণ সাংসদকে সরিয়ে অভিষেককে দায়িত্ব দেন। সুদীপ পত্নী নয়নাকে এবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ডেপুটি লিডার করেন মমতা। সেই সুদীপই কিনা দিল্লিতে গিয়ে অভ্যুত্থানে মিশে গেলেন। এনডিএ ব্লকে যারা থাকতে চাইছেন তৃণমূলের এমন 19 জন সাংসদের সই সামনে আসে শুক্রবার। সুদীপের এমন অবস্থানে সংখ্যাটা কি তবে 20? বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 3-4 দিন আগেই কথা হয়েছিল। উনি বললেন কিছু করলে একসাথে করবো। তারপর উনি চলে গেলেন। সূত্রের খবর, রবিবারই দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন কাকলি শতাব্দীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁরা ফের বসতে পারেন। আটঘাট বেঁধে সোমবারই হয়তো স্পিকারের কাছে দল বেঁধে যাবেন তৃণমূলের বিদ্রোহীরা। জানি যে কে কি সই হচ্ছে, কতজন সই হচ্ছে, সব জানি তো। তারপরেও ওরা প্রেস মিট করে বলে যাচ্ছে। এখন তো প্রমাণ হলো যে ওরা মিথ্যে, আমরা সত্যি। দিল্লিতে মমতা তৃণমূলকে এলোমেলো করে দেওয়ার মূল কেন্দ্র মতিলাল নেহরু মার্গ, যেখানে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার বিজেপি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। গত সোমবার তৃণমূলের বিক্ষুব্ধদের এগিয়ে যাওয়ার বৈঠক ছিল ভূপেন্দ্রর বাড়িতে। শনিবার সেখানেই স্টপেজ ছিল সুদীপের। এসব যেন হজম হচ্ছে না তৃণমূলের বেশ কয়েকজনের। 4 দিন আগে আমাকে ফোন করেছিলেন সুদীপদা, কুণাল তুমি কোথায়? মমতার বাড়িতে সিআইডি ঢুকেছে। আমি মমতাদির বাড়িতেই আছি। বললো নয়নাও যাচ্ছে তোমাদের সঙ্গে। নয়না দিয়ে পৌঁছননি, সুদীপদা বিজেপি নেতার বাড়ি পৌঁছে গেছে। যিনি তৃণমূল ছেড়ে যাওয়ার বছর খানেক পরেও এত কাটাছেঁড়া, সেই তাপস রায় কিন্তু সুদীপ প্রসঙ্গে বেজায় আমোদিত। ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিবির বদলের ইতিহাস অবশ্য নতুন নয়। 1987 সালে প্রথমবার আধুনালুপ্ত বউবাজার কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন সুদীপ। পরে তৃণমূলে যোগ দিয়ে 1998-তে এখন অবলুপ্ত কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। 2004-এ আবার তৃণমূল ছেড়ে নির্দল হয়ে ওই কেন্দ্রে মোমবাতি প্রতীকে হেরে যান। আবার কংগ্রেসে ফিরে এসে 2006-এ বউবাজারের বিধায়ক হন। কয়েক বছর কংগ্রেসে থিতু হতে না হতেই ফের যোগ দেন তৃণমূলে। 2009 থেকে কলকাতা উত্তর কেন্দ্রে টানা জোড়াফুলের প্রতীকে জিতে আসছেন। সুদীপের ভাবগতিক অনেক দেরিতে টের পেয়ে রোজভ্যালি মামলার প্রসঙ্গ খুঁচিয়ে তুলে ধরেছে তৃণমূল। সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। ঘরের মাঠ কলকাতায় মমতার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে। সোমবার তৃণমূলের লোকসভার দলও কি মমতার হাতের বাইরে চলে যাচ্ছে? দিল্লি অ্যাওয়ে ম্যাচের ফল অনেকেই যেন আগে ভাগে দেখতে পাচ্ছেন। জ্যোতির্ময় কর্মকার ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।